হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা ঘুরে দেখব সিরাজগঞ্জের 4টি দর্শনীয় স্থান। আশা করি তোমরা পুরো ব্লগটি সুন্দরভাবে উপভোগ করবে। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো, তাহলে তোমরা মজা পাবে। এখন আমরা অবস্থান করছি সোমেশপুর রোডে। আমার সাথে রয়েছে আমার মামাতো ভাই মারুফ। ওই মূলত আমার এই পুরো ভিডিওটি কমপ্লিট করে দিচ্ছে। বন্ধুরা, তোমরা এখন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকো। বন্ধুরা, আমরা কুড়িতলা বাজার পার হয়েছি। এখান থেকে আমাদের চায়নাবাদ যেতে এখনো আমাদের 16 মিনিটের মতো সময় লাগতে পারে। বন্ধুরা, আমরা অবশেষে চলে এসেছি সিরাজগঞ্জ ক্রসবার 3 নাম্বার গেটে। গেটের ভিতরে ঢুকতেই তোমরা দেখতে পাচ্ছ সিরাজগঞ্জের মানুষের কাছে একটি চিরচেনা নাম, চায়নাবাদ। চায়নাবাদে ছায়ানাথ, নরম হাওয়া বয়ে যায়, পাখির ডাকে জেগে ওঠে, নীল আকাশে রং ছড়ায়, সবুজ মাঠে সোনালি ধান, নদীর কলকল ধ্বনি। সিরাজগঞ্জের বুকে লুকায় প্রকৃতির অপূর্ব ধ্বনি। গাইস, তোমরা দেখতে পাচ্ছ রাস্তার পাশে কতগুলো স্ট্রিট ফুডের দোকান। তোমরা এখান থেকে চাইলে খাবারগুলো খেয়ে দেখতে পারো। তবে আমরা এখানে নেমে কোনো ধরনের খাবার খাইনি, কারণ আমাদের মূল উদ্দেশ্যই ছিল প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা। নদী বয়ে যায় ধীরে ধীরে চায়নাবাদের কোলে, ঘাসের ডগায় রোদ ঝরে, স্বর্ণরেখা তোলে, নীল আকাশে সূর্য হাসে, মেঘের সাথে খেলা। এ প্রকৃতি মন ছুঁয়ে যায় যেন স্বপ্নের প্রেম। চায়নাবাদের সৌন্দর্য উপভোগ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি স্কাই ভিউ রেস্টুরেন্টের উদ্দেশ্যে। গাইস, অবশেষে আমরা চলে আসলাম স্কাই ভিউ রেস্টুরেন্টে এবং এখানে আমরা খাবার হিসেবে নিয়েছি বগুড়ার বিখ্যাত পোড়া রুটি। ফেসবুকে এই রেস্টুরেন্টের অনেক নাম শুনেছি, তাই আমরা এই পোড়া রুটিটি খেতে চলে আসলাম। গাইস, খাবারটি আমাদের কাছে তেমন একটি ভালো লাগে, তবে তোমরা এসে টেস্ট করতে পারো। গাইস, খাবার শেষে আমরা মন ভালো করার জন্য চলে আসলাম সিরাজগঞ্জ আর্ট পয়েন্ট। গাইস, এখানে আসার আমাদের কোনো প্ল্যান ছিল না, তবে যেহেতু চায়নাবাদ থেকে এই জায়গাটি কাছাকাছি ছিল, তাই আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে এই জায়গাটি ঘুরে দেখলে মন্দ হয়। চায়নাবাদের মতো এই জায়গাটিও ব্যতিক্রম না। এখানে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার ধারে অনেকগুলো খাবারের দোকান। গ্যাস, তোমরা এই সিরাজগঞ্জ আর্ট পয়েন্টের দৃশ্যটি উপভোগ করতে পারো। ওমা, এখানে এসে দেখি এলাহি কাণ্ড। আমরা ভেবেছিলাম ঈদের 3 দিন পর গিয়েছি, হয়তোবা এই জায়গাটি ফাঁকা থাকবে, কিন্তু আমরা এখানে এসে যা দেখলাম তা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখানে মানুষজন ছবি তোলার জন্য কত ভিড় করে আছে। এখানে যদি আমরা ছবি তোলার জন্য অপেক্ষা করি, তাহলে দেখতে পাবো আমাদের বিয়ের বয়সী পেরিয়ে যাবে। আমরা বেশি দেরি না করে উঠে গেলাম উপরে তোমাদের এই পুরো জায়গাটি ঘুরে দেখাতে। গাইস, তোমরা সামনে দেখতে পাচ্ছ মুক্তি সংগ্রাম ভাস্কর্য। গাইস, আমরা এখানে চেয়েছিলাম যে এখানে একটি ছবি তুলবো, কিন্তু আমাদের সেই আশাটি পূরণ হলো না। এখানে এত ভিড় ছিল যে আমাদের ঠিকমতো ভিডিও করতেও অসুবিধা হচ্ছিল। গাইস, এখানে আর ভিড়ের জ্বালায় আমরা থাকতেই পারলাম না, এখান থেকে আমরা চলে আসলাম।
তোমরা চারপাশে দেখতে পাচ্ছ কত মানুষ। এখানে দেখতে পাচ্ছি কুকুরও ঘুরতে এসেছে। গাইস আমরা এখন চলে যাচ্ছি বেলকুচি বাহিলা মসজিদের উদ্দেশ্যে। গাইস যেতে যেতে আমরা দেখতে পেলাম, গাইস তোমরা সামনে দেখতে পাচ্ছ ছেলেগুলো কিভাবে গানের তালে নাচছে। গাইস সিরাজগঞ্জ হার্ট পয়েন্টের সৌন্দর্য উপভোগ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি সিরাজগঞ্জ বেলকুচি বাহিলা মসজিদের উদ্দেশ্যে। গাইস বের হতে না হতে আমরা দেখতে পেলাম এখানে অনেক জ্যাম। গাইস প্রতিমধ্যে আমরা দেখতে পেলাম বিসিক শিল্প পার্ক। গাইস আমরা চেয়েছিলাম এই পার্কের ভিতরে ঢুকে তোমাদের পুরো জায়গাটি দেখাতে, কিন্তু এখানে বাইক নিয়ে প্রবেশ করার কোনো অনুমতি নেই। গাইস যেহেতু পার্কের ভিতরে ঢুকতে পারলাম না, তাই আমরা বেশি দেরি না করে আবারও যাত্রা শুরু করলাম বেলকুচি বাহিলা মসজিদের উদ্দেশ্যে। গাইস আমরা চলে আসলাম সয়দাবাদ মেন রোডে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ রেলওয়ে। এখানে কিছু যুবক ফুটবল খেলছে এবং অনেক মানুষ সেই খেলাটি উপভোগ করছে। গাইস অনেক পথ অতিক্রম করে আমরা চলে আসলাম বকুলতগাতি বাজার। এখানে এসে আমরা দেখতে পেলাম এই বাজারেও অনেক যানজট ছিল। গাইস অনেক দূর পথ অতিক্রম করে আমরা চলে আসলাম বেলকুচি বাহিলা মসজিদ এবং সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর একটি মসজিদ। তোমরা যারা বেলকুচির আশেপাশে রয়েছো, যারা এই মসজিদ এখনো দেখোনি, অবশ্যই তোমরা এই মসজিদে একবার হলেও দেখে নেবে। গাইস অনেক ঘোরাঘুরি করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। তোমরা যারা এই পুরো ভিডিওটি দেখলে তোমাদের একটু যদি মজা লেগে থাকে ভিডিওটি, তাহলে তোমরা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। এবং পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি যথাসম্ভব তোমাদের সেই রিকোয়েস্টটি রাখার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আমার জন্য সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।